আরে শোন 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 শোন, কেন লুকোচ্ছিস? কি জন্য, কি হয়েছে কি? আরে বাবা বল না, কি হলো? এই ঘরে ঢুকেছে না? কোথায় কোথায়? বেরিয়ে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। বড় দাদু তুমি এখান থেকে সরে যাও, আজ আমি ওকে শেষ করে ফেলবো। আরে কাকে শেষ করবি? কেন শেষ করবি? অলক্ষীকে। আমার মাথা আগুন জ্বলছে বড় দাদু। তুমি জানো কি করেছে? ও আমার টেবিলের উপর মাছের আঁশ ফেলেছে। আজ আমি ওকে মেরেই ফেলবো। শোন 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 বিষ্টু, লক্ষ্মী না তোর বিয়ে করা বউ? বউ? হ্যাঁ কিসের বউ? অলক্ষী কোনোদিন বউ হয় নাকি? ঠিক গলা পেয়েছি, মেয়েটার পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। ঘরে যা, বই খাতা তো সব ওই গোবর জলে ভিজে গেল। পাস করার যেটুকু সুযোগ ছিল সব ধুয়ে গেল গোবর জলে। যা করে যা 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 যা। কি সব সব ওই অলক্ষীর জন্য হয়েছে। দাঁড়া, আগে বইগুলো উদ্ধার করে আনি, তারপর দেখছি কতক্ষণ আর এখানে লুকিয়ে থাকবি। ভিতু কোথাকার? গোবর গণেশ! ওই ওই কি ভেবেছিস কি? হ্যাঁ কি ভেবেছিস? আমি ওরকম কথা বলে না, বলতে নেই ওর বাবা। ভাবে বলে না, বলে না। বাবা শুনলে তো, শুনলে তো। আস্তে আস্তে কথা বল বাবা, জোরে জোরে কথা বললে কানের এই যে পর্দা আছে না সব ফেটে যাবে। হ্যাঁ আগে পড়া তারপর মারা। ঠিক আছে দেখে নেবো, দেখে নেবো তোকে। আমার টেবিলে মাছের আঁশ ফেলে না, দেখে নেবো তোকে। ওরে বাবা, আমাকে আমাকে কেন আটকালে তুমি? আমি তো তোকে তো হরি 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 হরি। আচার বিচার বলে বাড়ির কিছু রইলো না রে। ডোবা ডোবা বইগুলোকে ডোবা, ডুবো না। মা বইগুলো তো আলমারিতে ছিল মা। তাতে কি হয়েছে? টেবিলটা মাটিতে রয়েছে, আলমারিটা মাটিতে রয়েছে। এই টেবিলের সমস্ত কিছু ধোয়াবো, তারপর আলমারিতে যা জিনিস আছে সব নামিয়ে ধোয়াবো। ধো ধো ধো, ডোবো না। ডোবা, ভালো করে ডোবা। হ্যাঁ ধো, রাখ রাখ ওদিকে রাখ। হ্যাঁ দে দে, ডোবা ডোবা ডোবা। হ্যাঁ হ্যাঁ দেখিস, ভালো করে ভালো করে ভালো করে ডোবা না। ডোবা। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটাকে এটাকে হ্যাঁ নে। দিদা কি হলো? দিদা কি? আরে চুষ না চুষ না চুষ না। আমি পরীক্ষা দেবো কি করে? আরে তুই দিল যা 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 যা, তোকে নাইতে হবে। এই দেখো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, গোবর জলে বাঁধি যা, নিয়ে আয়। যা যা যা। কেন কেন কি? তুই তো সব ছুঁয়ে দিলি। এখন তোকে গোবর জল দিয়ে আগে শুদ্ধ করব, তারপর তুই ভালো করে নাইবি। দেরি করিস না, চ চ চ চ। দেরি করিস না, চ। দেরি করতে নেই। আরে তোকে ভালো করে নাইতে হবে। চ চ চ চ, দেরি করিস না, চ চ। শিখিত চ শিখিত চ শিখিত চ। ও আমাকে সবসময় ফাঁসায়, বিপদে ফেলে। ও কি ভেবেছে কি ও? হ্যাঁ আস্তে আস্তে মা আস্তে। তুই বা ওর ওই টেবিলের ওপরে মাছের আঁশগুলো ফেলতে গেলি কেন? ওটা কি আঁশ ফেলার জায়গা? আমি জানলা দিয়ে আঁশটা ছুঁড়ে ফেলেছি। যদি ওর টেবিলে গিয়ে পড়ে আমি কি করব? আমি বলতে পেরেছি বিষ্টুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তুই মাছের আঁশ টেবিল। আসে একবার সব চারিদিক ভর্তি হয়ে গেল। মাঝিমণি জ্যাঠামশাই, উনি ওই গোবরের মধ্যে জল মিশিয়ে আমার গায়ে গোবর জল ছিটিয়েছে। আমি ওকে দেখে নেবো, আমি ওকে শেষ করে দেবো। এখন দেখে নেবো কোথায় পালাবে। আমি আঁশ ফেললে সেটা দোষ, আর দিদা যে দাদুর গায়ে গোবর জল ছিটাচ্ছে সেটা। এ বাড়ির সবার একটাই কাজ মা, সে বুড়ো বুড়ি হোক আর ছুড়ো ছুড়ি হোক, একটাই কাজ। কি বলতো? মারামারি 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 মারামারি। গেল, সব গেল আমার। ওকে একবার বাগে পাই, ওকে যে আমি কি অবস্থা করবো না। জানলাটা, এই জানলাটাই নষ্টের মূল। জানলাটা আমি গোবর জল দিয়ে শুদ্ধ হয়েছিস তো? তোকে একদম সত্যি সত্যি গোবর গণেশের মতন দেখাচ্ছে। একবার এইদিকে আয়। কেন রে? গোবর জল দিয়ে নিয়ে এসে দেখি তোর একদম গলার সুরটাই পাল্টে গেছে।
না না, তুই এখানে আয় না। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? আমি তোকে কিচ্ছু বলবো না। আরে কি করবি তুই? তোর তো বলার মুখই নেই। জ্বরটা খেয়ে তোর খুব লেগেছে না রে? কি করব বল? বাবা আমাকে এইভাবে মারলো। লাগবেই তো। এবার এই মুখটা আয়নায় কি দেখ। তুই এই জানলা দিয়ে শয়তানি করবি না? এই জানলাটাই বন্ধ। আমাকে গালি বকালি তুই দেখ, দেখ এবার আমি তোর কি করি। কি করবি তুই? তুই কাজকলা করবি। জানলা তো আমি বন্ধ করে দিয়েছি, আর দরজাটা আমি বন্ধ করে দেবো। এবার বল তুই কি করে শয়তানি করবি? ছি, জানলা বন্ধ করে তুই আমাকে আটকাবি। দেখ অলক্ষী তোর কি করে। নকুর দাদু, ও নকুর দাদু, হ্যাঁ? কি করছো গো? তুমি যা কাণ্ড করেছো বৌমা, তার জন্য সারা বাড়ি আমাকে গোবর জল দিয়ে ধুতে হলো। তোমার খুব কষ্ট হয়েছে তাই না নকুর দাদু? কি করব বলো তো, সব ওই গোবর গণেশটার জন্য হয়েছে। আমাকে দাও, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ থাক থাক, হয়েই তো গেছে। এখন যা বলতে এসেছো সেটাই বলো। শোনো, আজ রাতে আমি আর তুমি বিষ্টুর ঘরে যাব। যখন বিষ্টু খেতে যাবে, বুঝেছো? বলো তো। সব বলবো, সব বলবো। সঙ্গে একটা ভারী কিছু নিয়ে নিও, ভাঙতে হবে। সঙ্গে একটা ভারী কিছু নিয়ে নিও কিন্তু। কি বলে গেল? ভাঙতে হবে? কি ভাঙতে হবে? কি বাজে গন্ধ বেরাচ্ছে। এখন সব নতুন বই কিনতে হবে, আর অমনি বাবা আমাকে 100টা কথা শোনাবে। আমিও বলবো ঢোকাও, আরো বেশি করে অলক্ষীকে এই বাড়িতে ঢোকাও। এই বিষ্টু, খাবি আয়। যাক বাবা, খাবার ডাক পড়েছে, আগে পেটটা ভরিয়ে আসি। এসো। বিষ্টুর খাওয়ার আগেই তোমাকে সব কাজ ছেড়ে ফেলতে হবে, বুঝেছো? কি কাজ করতে হবে সেটাই তো এখনো বললে না। ওই যে জানলাটা দেখছো, ছিটকিনিটা ভেঙে ফেলতে হবে। ওই ছিটকিনিটা ভাঙলে বিষ্টু দাদাবাবু তো রাগ করবে। তোমাকে যা বলছি তাই করো না। তুমি কি খেতে ভালোবাসো বলো? পায়েস খাবে? পায়েস? কতদিন খাইনি। সেই গিন্নিমার আমলে পায়েস হতো, আর এখন তো এই বাড়িতে হয়ই না। ঠিক আছে, আমি তোমাকে পায়েস করে খাওয়াবো, আর একদম আওয়াজ করে ভাঙবে না। আমি সিঁড়ির নিচে দাঁড়াচ্ছি, নজর রাখবো যাতে কেউ না আসে। তুমি ভাঙো, আওয়াজ করবে না কিন্তু। এই পায়েসটা যা, এই বলাই হলো না। হ্যাঁ, গিন্নিমা তো পায়েসে একটু কর্পূর দিত। সে গন্ধটা কি মমা করে উঠতো, এখনো নাকে লেগে আছে। সংসার সুখের হয় রমণীর গুণে।